নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণ ঘোষ আর তোমাদের সকল ভবিষ্যতের ইঞ্জিনিয়ারদের স্বাগত জানাই হাউ ক্যান আই হেল্প ইউ চ্যানেলে। তো আজকে আমি তোমাদের সাথে যে টপিকটা নিয়ে আলোচনা করতে চাই সেই টপিকটা তোমরা অনেকেই কমেন্ট করেছিলে এবং আমাকে জানতে চেয়েছিলে। তো স্পেশালি আজকে শুধুমাত্র তোমরা যারা 2019-এ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ অ্যাডমিশন নিচ্ছ তাদের জন্য এই ভিডিওটা খুবই স্পেশালি। তো ভিডিওটা এন্ড পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, কারণ ভবিষ্যতেও এডুকেশন এবং ইঞ্জিনিয়ারিং রিলেটেড প্রচুর ভিডিও তোমরা এই চ্যানেল থেকে পেতে থাকবে। তো দেখো, তোমরা যারা অলরেডি ফার্স্ট রাউন্ড এবং সেকেন্ড রাউন্ডে অ্যালটমেন্ট লেটার পেয়ে গেছো এবং যারা অলরেডি কোনো গভর্নমেন্ট বলো বা প্রাইভেট পলিটেকনিক কলেজে অলরেডি অ্যাডমিশন নিয়ে নিয়েছো, তো তাদের মনের মধ্যে বা এখনো যারা অ্যাডমিশন নাওনি তারা ভাবছো যে গভর্নমেন্ট কলেজের ক্যাম্পাসিং মেন ব্যাপার হচ্ছে যে 3 বছর বা 2 বছরের যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এটা কমপ্লিট করার পর তোমাদের ফিউচারটা কি হবে, তোমরা কি ধরনের জবটা পাবে বা কোথায় কোথায় তোমাদের জব হতে পারে, কোন ব্রাঞ্চের ওপর তোমাদের ভালো বা কোন ব্রাঞ্চটা বেস্ট, 2019-এ কোন ব্রাঞ্চটাকে বেস্ট ব্রাঞ্চ, কোন কলেজটা বেস্ট ব্রাঞ্চ, এই কোন কলেজটা বেস্ট কলেজ, এই ধরনের বহু প্রশ্ন তোমাদের মনের মধ্যে আছে। তো আজকে এই ভিডিওটাতে আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই যে গভর্নমেন্ট কলেজে যে ক্যাম্পাসিং এর ব্যাপারটা, অর্থাৎ তোমরা 3 বছর কমপ্লিট করার পর কি ধরনের চাকরি তোমরা পেতে পারো, বা আদৌ গভর্নমেন্ট কলেজ কি প্রাইভেট কলেজের থেকে ভালো না প্রাইভেট কলেজই অলওয়েজ ভালো থাকে। তো এটাই জন্যই আজকে ভিডিওটা। তো অবভিয়াসলি ভিডিওটা একটু লং হবে, তো যাই হোক বোরিং ফিল করবে না, আর যদি বোরিং ফিল করো তোমরা ভিডিওটা স্কিপ করে দেখবে। তো দেখো, ফার্স্ট তোমাদের জানাই যারা গভর্নমেন্ট কলেজ পেয়ে গেছো এবং ভাবছো যে কাউন্সিলিং তো হয়ে গেল এবং অ্যাডমিশনও নিয়ে নিচ্ছি, তো গভর্নমেন্ট কলেজে কিরকম ভাবে ক্যাম্পাসিং হয়। তো একটা সব থেকে শক করার মতো ব্যাপার তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই। সেটা দেখো, ওয়েস্ট বেঙ্গলে তোমরাও জানো যে কোনো ইন্ডাস্ট্রি নেই, সেটা মেকানিক্যাল ইন্ডাস্ট্রি বলতে পারো, সিভিল ইন্ডাস্ট্রি, সিভিল ডিপার্টমেন্টের বলতে পারো, বা ইলেকট্রনিক বা কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি, কোনো ইন্ডাস্ট্রি বা কোনো ধরনের জবই কিন্তু একটা পার্টিকুলার বা ভালো প্ল্যাটফর্ম কিন্তু তোমরা ওয়েস্ট বেঙ্গলে পাবে না। অর্থাৎ তোমাদেরকে যে তোমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংটা এটা কমপ্লিট করার পর কিন্তু আউট অফ বেঙ্গল যেতে হবে। তো আউট অফ বেঙ্গল যাবে বা আউট অফ বেঙ্গল থেকে কোম্পানিরা কি আদৌ আসে ডাইরেক্ট যে গভর্নমেন্ট কলেজগুলো থাকে সেই কলেজে ক্যাম্পাসিং এর জন্য, বা যে সমস্ত প্রাইভেট কলেজগুলো তোমাদেরকে বলছে 100% ক্যাম্পাসিং দেবে বা জবের অপরচুনিটিটা যেরকম থাকে, তো এটা কি আদৌ সত্যি, এটা নিয়ে আজকের এই ভিডিওটা। তো অলরেডি আমি 100% ক্যাম্পাসিং রিলেটেড একটা যেটা রিয়েলিটি সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। আশা করছি ভিডিওটা তোমরা এখনো দেখে রেখেছো, আর যারা দেখোনি ভিডিও ডিসক্রিপশনে লিংক আছে, এখনই সেই ভিডিওটা অবশ্যই একবার দেখে নাও। তো দেখো, গভর্নমেন্ট কলেজের যে ব্যাপারটা থাকে না ক্যাম্পাসিং এর, অর্থাৎ 3 বছর তো তোমরা ডিপ্লোমা বা 2 বছর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করলে, তো তারপর যে তোমাদের প্লেসমেন্টের ব্যাপারটা থাকে। তো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আগে যে সমস্ত গভর্নমেন্ট কলেজগুলো ছিল, সত্যি বলছি প্রত্যেকটা গভর্নমেন্ট কলেজে খুব ভালো ক্যাম্পাসিং হতো এবং ভালো ভালো কোম্পানি সেখানে জব হতো, মানে সেখানে জব অফার করতো। বাট এখন এই যে কয়েক বছর ধরে কোনো গভর্নমেন্ট কলেজেই কিন্তু ক্যাম্পাসিংটা সেইভাবে হয় না। ক্যাম্পাসিং একদমই হয় না সেটা না, ক্যাম্পাসিংটা হয়, কিন্তু কি ধরনের কোম্পানিরা সেখানে আসে বা যে সমস্ত ক্যান্ডিডেটরা থাকে কি ধরনের জবটা পেয়ে থাকে সেটা দেখো তোমাদের কাছে অবশ্যই জেনে রাখা দরকার, কারণ তোমাদের লাইফের জাস্ট এটা স্টার্টিং। তো তোমরা হোপলেস হয়ে পড়ো না, অবশ্যই নিজেদের মধ্যে একটা কারেজ এবং পজিটিভ এনার্জিটা অলওয়েজ রাখো। তোমরা 3 বছর পড়াশোনাটা কমপ্লিট করো আর নিজেদের মধ্যে বিশ্বাস রাখো এটাই, যদি কলেজ তোমাদেরকে কোনো ব্যবস্থা না করে দেয় কিন্তু 3 বছর বা 2 বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়তে পড়তে প্রত্যেকটা সেমিস্টার ক্লিয়ার করার সাথে সাথে তোমরা যে সমস্ত নলেজটা অ্যাচিভ করবে সেই নলেজের বেসে তোমরা অবশ্যই কোনো না কোনো জায়গাতে এই ওয়ার্ল্ডের মধ্যে একটা জায়গা তোমরা অবশ্যই দখল করবে, নিজেদের জায়গা তোমরা নিজেরাও তৈরি করে দেবে যদি তোমাদের কলেজ না দেয় সেই জায়গাটা। তো দেখো, গভর্নমেন্ট কলেজে যে সমস্ত কোম্পানিগুলো আসে সেগুলো আমি পার্টিকুলার বলছি, কোনো কোম্পানি কিন্তু এখন ডাইরেক্ট কোনো গভর্নমেন্ট কলেজ বলে বা কোনো প্রাইভেট কলেজে আসে না। কিন্তু প্রাইভেট কলেজ যেহেতু তোমাদের কাছ থেকে 1 লাখ 1.5 লাখ টাকা নিচ্ছে প্রত্যেকটা 3 বছরের জন্য, বা কিছু কিছু কলেজ আছে টেকনো ইন্ডিয়া গ্রুপের কলেজে আরো বেশি, তো এই যে টাকাটা তোমাদের কাছে নিচ্ছে তার বেশি সে তো একটা তোমাদের আউটপুট দিতে হবে। আমরা সবাই জানি নিউটন থার্ডস ল কি, প্রত্যেক ক্রিয়া সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তো যেমনি তোমরা এই যে 3 বছরে তোমাদের এত এত সেমিস্টার ফিজ অর্থাৎ 1.5 লাখ 2 লাখ টাকা দিয়ে পড়াশোনা করছো প্রাইভেট কলেজে, তো তার তো একটা বেনিফিট অবশ্যই থাকবে। হ্যাঁ, সেই বেনিফিটটাই অবশ্যই প্রাইভেট কলেজরা দিয়ে থাকে। তারা 3 বছর করার পর একটা কিছু কোম্পানিকে নিয়ে আসে, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে এখন কিন্তু যে কোম্পানিগুলো আছে সেটা হচ্ছে কনসালটেন্সি থ্রু জব। বাট এই যে কনসালটেন্সিটা কি বা কনসালটেন্সি থ্রু জব কিভাবে পায় বা কিভাবে এই কনসালটেন্সিটা জব অফার করে, এই সমস্ত কিছু যদি জানতে চাও অবশ্যই তোমরা কমেন্ট করবে, আমি একটা ডিফারেন্ট ভিডিও কনসালটেন্সি রিগার্ডিং তোমাদেরকে বানিয়ে দেবো। তো দেখো, গভর্নমেন্ট কলেজে যে কোম্পানিগুলো আসে এই ধরনেরই কনসালটেন্সি কিছু, আমি ম্যাক্সিমাম আমি নিজেও একটা গভর্নমেন্ট কলেজ থেকে ডিপ্লোমা করেছি, দেন আমি বিটেক করেছি। তো দেখো,
আমার টাইমেও যে কোম্পানিগুলো এসেছিল সেটা এসেছিল জাস্ট কারোর রেফারেন্সে, কিছু কনসালটেন্সি এসেছিল যাদের লিঙ্ক আপ সেই কোম্পানির সাথে আছে। বাট অন রোলের কোনো কোম্পানি কিন্তু এসে ডাইরেক্ট জব অফার করে না। কারণটা কি, যে কোম্পানি আসবে, ভাবো একটা কোম্পানি দূর থেকে আসবে, যেহেতু বেঙ্গল থেকে না, আউট অফ বেঙ্গল, পুনে বা যদি ব্যাঙ্গালোর থেকে কোনো কোম্পানি আসে, সাপোজ আজকে ধরো না মাহিন্দ্রার যে এইচআর আছে, এইচআর ডিপার্টমেন্ট তোমাদের কোম্পানিতে এলো মেকানিক্যাল এবং অটোমোবাইল ডিপার্টমেন্টকে হায়ার করার জন্য, তো তার যে আসার কস্টটা, সে ব্যাঙ্গালোর থেকে আসবে বা পুনে থেকে যে এখানে আসবে, পুনেতে মহিন্দ্রার একটা প্ল্যান্ট আছে, সেখান থেকে যদি মহিন্দ্রার কোনো রিক্রুটমেন্ট থাকে তো সে এখানে এসে তোমাদেরকে হায়ার করে নিয়ে যাবে। তার জন্য তাদের যে এইচআর ডিপার্টমেন্টের আসার যে খরচাটা বা তাদের যে এই যে টাইম মানে লসটা করছে, এটা কেন তারা করতে যাবে? এখন জাস্ট এমনিতেই তো চাকরি পাওয়া খুব রিয়ার হয়ে গেছে, জাস্ট একটা নর্মাল তারা অ্যাডভার্টাইজমেন্ট বার করে দিল যে আমাদের এই ভ্যাকেন্সি বেরিয়েছে, অলরেডি হাজারো হাজারো ইঞ্জিনিয়ার তাদের গেটের সামনে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট মানে তারা যে অ্যাপ্লিকেশন তাদের সিভি নিয়ে তারা দাঁড়িয়ে যাবে শুধুমাত্র একটা সামান্য জব পাওয়ার জন্য। বাট এই ব্যাপারটাই কিন্তু প্রাইভেট কলেজের ক্ষেত্রে একটু আলাদা হয়। তারা চায় যে তাদের কলেজের রেপুটেশনটা বাড়ুক এবং আরো ভালো ভালো ছেলেদের যে 3 বছর তাদের কলেজে পড়ছে, অবশ্যই সেই ছেলেরা আরো কিছু তোমাদের বন্ধুদের যেন রেফার করো এই কলেজটা বেস্ট বলে। তো এই কারণের জন্যই সেই সমস্ত প্রাইভেট কলেজরা কিছু কোম্পানিকে নিয়ে আসে এবং তাদের এই যে আসা যাওয়ার যে খরচাটা বললাম এবং এই যে ক্যাম্পাস ইন্টারভিউ নেবে, ক্যাম্পাস ইন্টারভিউ যে অ্যারেঞ্জমেন্টটা, এই সমস্ত অ্যারেঞ্জমেন্টটা কিন্তু প্রাইভেট কলেজ অবশ্যই করে, যেহেতু তারা তোমাদের কাছ থেকে এত এত টাকা সেমিস্টার ফিস নিচ্ছে। তো সেক্ষেত্রে কিছু কিছু কলেজ দেখতে পেলে প্রাইভেট কলেজে অবশ্যই ক্যাম্পাসিংটা হয়, তবে গভর্নমেন্ট কলেজ এমন না যে গভর্নমেন্ট কলেজে একদমই হয় না, অবশ্যই গভর্নমেন্ট কলেজেও ক্যাম্পাসিং হয়, কিন্তু কিছু কোম্পানি বেশিসে আসে এবং তাদের কিছু একটা টার্মস এন্ড কন্ডিশন থাকে। সাপোজ ধরে নাও কোনো কোম্পানি এলো, তো তারা তোমাদের কাছ থেকে 6000 বা 5000 রুপিস সিকিউরিটি মানি একটা নিল, এটা সিকিউরিটি মানি বা কনসালটেন্সি চার্জ বলতে পারো। এই চার্জটা নেওয়ার পর তোমাদেরকে আউট অফ বেঙ্গলে, ম্যাক্সিমাম যে কোম্পানিগুলো আসে সবাই কিন্তু আউট অফ বেঙ্গলে, তো সেখানে তোমাদের জবটা অফার করে। তো এই হচ্ছে তফাৎটা। অবশ্যই এমন না যে গভর্নমেন্ট কলেজ থেকে পড়লে কোনো চাকরি পাবে না, চাকরি পাওয়াটা না নির্ভর করছে সম্পূর্ণ তোমাদের নিজেদের ট্যালেন্টের উপর। আর একটা কথা আমি বলে রাখছি, তোমরা নিজেদের লাইফ শুরু করছো এখন থেকেই, অনেক বন্ধু অনেক দাদাদের সাথে লিঙ্ক আপ তো তোমাদের হয়েছে। যদি কেউ বলে থাকে না যে তুমি কমপ্লিট করো তারপর আমি আছি, দেখবে যখন কমপ্লিট করে নেবে তারপর দেখবে কোনো দাদার বা কোনো বন্ধুরই খোঁজ নেই। ওই জন্য বলছি নিজেদের উপর বিশ্বাস রাখো, যে ট্রেড ড্রাইভ পেয়েছো না কেন সেই ব্রাঞ্চের উপর নিজেদের বেস্টটা দাও এবং ভালো একটা রেজাল্ট করো। আর যতটুকু পাচ্ছ এই 3 বছর সময়ের মধ্যে, না ফাঁকি মেরে, না কলেজ বাঙ্ক করে, না সেমিস্টারের সময় শুধু কলেজ গিয়ে, অলওয়েজ রেগুলার বেসিসে কলেজটা করো এবং ভালোভাবে নলেজটা অ্যাচিভ করো, অবশ্যই তোমরা চাকরি পাবে। আর চাকরি পাওয়ার জন্য তোমাদের ওয়েস্ট বেঙ্গল ইঞ্জিনিয়ারদের জন্য আমি একটা মানে নিজের থেকে একটা প্রচেষ্টা শুরু করেছি। আমি অলরেডি কিছু কোম্পানিদের সাথে টাই আপ করেছি এবং তাদের সাথে যোগাযোগ করে এই যে ব্যাপারটা তোমাদের ডাইরেক্ট কলেজ থেকে তোমরা যদি চাও, আমি নিচেতে একটা ডিসক্রিপশন দিয়ে দিচ্ছি এবং এখন থেকেই চাইছি তোমরাও যারা ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং করবে বা তোমাদের বন্ধুরাও যদি থাকে, তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো বা এই চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকতে পারো। তোমাদের ইঞ্জিনিয়ারিং করার পর একটা প্লেসমেন্ট মানে নর্মালি একটা জবের জায়গা, সেটা আমি করে দেওয়ার চেষ্টা করছি। তো অবশ্যই এটা নিয়ে তোমরা মন খারাপ করো না, যারা গভর্নমেন্ট কলেজ পাচ্ছে অবশ্যই তাদের খরচাটা অনেক কম হচ্ছে, তো তারা সেখানে ভালোভাবে করো। গভর্নমেন্ট কলেজে খরচা কমের সাথে সাথে পড়াশোনার যে ব্যাপারটা, এটাও কিন্তু একটা লেভেল মেনটেন করা হয়, মানে বলতে পারো এ গ্রেডেরটাও কিছু কিছু ক্ষেত্রে হয়ে থাকে। আর প্রাইভেট কলেজে যারা পাচ্ছ, আমি কখনোই বলছি না প্রাইভেট কলেজ খারাপ, সাপোজ তাদের তো খরচাটা অনেক বেশি হচ্ছে, তো কলেজ কিন্তু তাদের জন্য অবশ্যই একটা কিছু না কিছু করবে। তো যাই হোক, তোমরা মন খারাপ বা ভেঙে পড়ো না, এখন থেকে প্রত্যেকটা ব্রাঞ্চই কিন্তু বেটার ব্রাঞ্চ। তো যেটাই পেয়েছো না কেন সেই ব্রাঞ্চে নিজেদের বেস্টটা দাও এবং কলেজটা কমপ্লিট করো, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করো, তারপর জব একটা অবশ্যই তোমরা পেয়ে যাবে। আর একটা জিনিস মাইন্ডে রাখো, আজ পর্যন্ত কোনো ইঞ্জিনিয়ারই কিন্তু বসে নাই। হতে পারে সে কিছুদিন বসে থাকলো, আমরা বলে না জবলেস ইঞ্জিনিয়ার, জবলেস কিন্তু কেউই না। এটা কি জানো, একমাত্র এই ওয়ার্ল্ডের মধ্যে একটা প্রফেশনই এমন আছে যে প্রফেশনটা কমপ্লিট করার পর যে ইঞ্জিনিয়ার, মানে একমাত্র প্রফেশন সেটা হচ্ছে ইঞ্জিনিয়ার, যারা কোনো না কোনো ফিল্ডে নিজেদের বেস্টটা দেয়। সাপোজ ভেবে নাও তোমরা টেকনিক্যাল গুরুজি, ইউটিউব তো সবাই দেখছো, ইউটিউবে যে টেকনিক্যাল গুরুজি তিনি একজন ইঞ্জিনিয়ার ছিলেন, আজকে তিনি তাদের নিজের ফিল্ডটা ছেড়ে দিয়ে যেটা করছেন সেটা ইউটিউবের নাম্বার 1 ইউটিউবার বলতে পারো, টেকনিক্যাল ফিল্ড দেখতে দিয়ে। তো ইঞ্জিনিয়াররা কখনোই তোমরা বসে থাকবে না, অবশ্যই নিজেরা কোনো না কোনো কিছু করে দিতে পারো। বাংলার কিরণ দত্ত আছে, অনেক অনেক ইউটিউবার আছে যারা অবভিয়াসলি তারা ইঞ্জিনিয়ার ছিল এবং এখন কিন্তু তারা তাদের নিজেদের প্রফেশনটা ছেড়ে দিয়ে এই প্রফেশনে এসছে। তো তোমরাও মন খারাপ করো না, তোমরাও লাইফে একটা সাকসেস করবে, জাস্ট তোমরা তোমাদের এডুকেশনটা কমপ্লিট করো, জব তোমরা পেয়ে যাবে। তো যাই হোক, আমি ভিডিওটা এখানে এন্ড করছি। আশা করছি ভিডিওটা যদি একটুও তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর একটা কথা, চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব